আজকে নিয়ে এসেছি ভিন্ন রকম একটা ভিডিও। চলে গেছি প্রকৃতির ঠিক কাছে। বসন্তের আগ মুহূর্তে প্রকৃতির মাঝে যে একটা রূপ থাকে, শীতের ঠিক শেষটায় আমি চেয়েছি সেই রূপটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। প্রকৃতির মাঝে একটাও পাতা খুঁজে পাওয়া যাবে না, তবে রয়েছে অসংখ্য পাখি। গাছের প্রতিটা ঢাল ঠিক এরকম শূন্য, রিক্ত, নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছে শীতের ঠিক শেষ মুহূর্তে। তবে বসন্তের অপেক্ষায় সবগুলো যেন আপনাদের দিকেই তাকিয়ে আছে। ঠিক বসন্ত আসলে আপনারা ছুটে আসবেন প্রকৃতির মাঝে, আর গাছে গাছে পাখি, আর সাথে থাকবে গাছে ভরা পাতা এবং ফুল। সব কিছু মিলিয়ে তখন কিন্তু প্রকৃতি নতুন রূপে সেজে উঠবে, আর সেই দৃশ্যটা দেখতে সবারই কিন্তু ভালো লাগে। তা আজকের এই রূপটাও কিন্তু খারাপ না। প্রকৃতি একেবারে রিক্ত, নিঃস্ব হয়ে কতটা অসহায় দেখাচ্ছে সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তার মাঝে কিন্তু রয়েছে পাখি, অসংখ্য পাখি যারা শীতের সাথে যুদ্ধ করে বেঁচে আছে, তাদের আজকের এই রূপ। এই পাখিগুলো দেখুন কিছুটা পানি পেয়ে কিভাবে তাদের তৃষ্ণা মেটাচ্ছে। প্রচণ্ড শীত, আর এই শীতে টিকে থাকা খুবই কঠিন, তারপরেও কিন্তু তারা বেঁচে আছে। যারা বেঁচে আছে তাদের নিয়েই কিন্তু প্রকৃতিটা এত সুন্দর হয়ে উঠেছে। প্রকৃতির মাঝে যদি পাখিরা না থাকতো তাহলে হয়তো গাছেরা এত সুন্দর রূপে সাজতে হয়তো পারতো না, আর সাজলেও হয়তো অতটা সুন্দর দেখাতো না। স্রষ্টার সব কিছুই সুন্দর, যেখানে গাছ সেখানেই পাখি, আর সেখানেই রয়েছে ফুল। পাখি, গাছ, ফুল এই তিনটা মিলেই খুবই সুন্দর হয় প্রকৃতি। আর সব কিছু স্রষ্টা আমাদেরকে দান করেছেন, আমরা যেন তার প্রশংসায় সব সময় ব্যস্ত থাকি। সত্যি বলতে কি, প্রকৃতি সব সময় তার নিজের রূপে সেজে থাকে, সেটা যেমনই হোক, হোক সেটা শীত, অথবা শীতের শেষ, অথবা বসন্তের শুরু। তবে বসন্ত এখনো আসেনি, হয়তো কিছুটা পরেই চলে আসবে। ঠিক তার আগেই এই প্রকৃতির মাঝে পাখিরা বসে আছে, ডাকছে, কিচিরমিচির শব্দ। পাখির এই শব্দটা ভীষণ ভালো লাগে। আশা করছি সবার কাছে হয়তো ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। এখানেই শেষ করব।